আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি দক্ষিণ ইয়েমেন উত্তেজনার এক নতুন ইঙ্গিতবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে চলমান ক্ষমতার দ্বন্দ্ব ও নিরাপত্তা সংকটের মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সংযুক্ত আরব আমিরাত ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। জোট সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ ইয়েমেনে চলমান উত্তেজনা প্রশমনে প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সামরিক তৎপরতা চালানো হলে তার সরাসরি জবাব দেওয়া হবে। জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মানিকের বক্তব্য অনুযায়ী এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমের একটি আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, হাদরামাউত প্রদেশে কিছু সামরিক ও নিরাপত্তা তৎপরতার ফলে মানবিকতার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা বেসামরিক জনগণের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা দক্ষিণ ইয়েমেনে স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণে যে কোনো ধরনের চুক্তি লঙ্ঘনকারীকে বা উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে এই অবস্থান জোটের ভেতরকার রাজনৈতিক সামরিক জটিলতাকে প্রকাশ করে, কারণ এসটিসি দীর্ঘদিন ধরে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে রয়েছে। বিশেষ করে নিরাপত্তা বিশ্লেষকগণ মনে করেছেন যে এই সতর্কতা একদিকে যেমন দক্ষিণ ইয়েমেনে নতুন সংঘাত এড়ানোর চেষ্টা, অন্যদিকে এটি জোটের আভ্যন্তরীণ ঐক্যের সীমাবদ্ধতাও স্পষ্ট করে। একই জোটের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও ইউএই ভিন্ন ভিন্ন স্থানীয় শক্তিকে সমর্থন করায় মাঠ পর্যায়ে এটি সময় বেড়েই যাচ্ছে। সমালোচকদের মতে, শুধু সামরিক হুঁশিয়ারি দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কার্যকর রাজনৈতিক সমঝোতা ও মানবিক জবাবদিহিতা নিশ্চিত না হলে দক্ষিণ ইয়েমেনে অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাই বেশি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।